স্টেজ তৈরি বলে কি সুন্দর করে তুমি এত সুন্দর তলা জাল দেওয়া যায় কত খুব কিউট। এটা হচ্ছে এটা ইয়ে থাকে তার থাকে বুঝলে ব্যান্ড করা। এটা বলো ওর জন্য না বলো অন্য জিনিস বলো আর দেবো কাটে যাও না বলো পরে বার দেওয়া যাবে আস্তে আস্তে এটা জলে দেখি আমি ফার্স্ট টাইম দেখবো আর জ্বালাবো। এখনো অনেক কয়লা আছে আর একবার করা যাবে তুমি চাপ নিও না। তো এই একবার জ্বলে গেলে আর জ্বালানো যায় না। কি জ্বালানো যায় না কয়লা ছাই হয়ে যাবে সাদা হয়ে যাবে। হ্যালো বন্ধুরা, নমস্কার। ছোট্ট একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম। তো আজকে ভিডিওটা সন্ধ্যাবেলা থেকে স্টার্ট করছি, মানে ছোট্ট একটা ভিডিও নিয়ে। এখানে দেখতে পাচ্ছ আমি লেবু কেটে নিয়েছি। এখানে হচ্ছে আজকে আমরা পিকনিক করব, ছাদে নয়, আমরা ব্যালকনিতেই পিকনিক করব, কারণ এত ঠান্ডা পড়েছে তো ছাদে আর যাওয়ার সাহস হলো না। তো ছাইটেই আমরা ব্যালকনিতেই ওখানে করছি ছোট্ট করে পিকনিক। তো পিকনিকে আছে এখানে দেখতেই পাচ্ছ অনলি চিকেন, পুরো 1 কিলোর বেশি আছে এখানে চিকেনটা। তো এখানে দেখো আমি যা যা মশলা দেবো এখানে দিয়ে দিয়েছি, পেঁয়াজ, রসুন, লঙ্কা, টমেটো, যা যা লাগে, আদা। তো ওগুলোই আমি প্রথমে পেস্ট করে নেব। তো এখানে দেখো পেস্টটা আমি করে নিচ্ছি মাংসের জন্য, কারণ মাংসটা মাখিয়ে রাখতে হবে। আর প্রথমে আমি মাংসের মধ্যে আমি লেবুর রসটা দিয়ে দিয়েছি। এবার এখানে দেখো পেস্ট করা হয়ে গেছে। এখানে মাংসের মধ্যে এবারে কি কি দেব চলো দেখাই তোমাদেরকে। এখানে প্রথমে দিচ্ছে হচ্ছে লবণ, তারপরে দেব হচ্ছে হলুদের গুঁড়ো, তারপরে হচ্ছে লঙ্কার গুঁড়ো, তারপরে দেব কি বলো তো এটা মরিচের গুঁড়ো। মরিচটা আমি বেশি খাই আর বেশি ভালো লাগে দিলে তরকারিতে খেতে। তোমরা যদি না দিয়ে থাকো অবশ্যই দিও, মানে লঙ্কার ভাগটা কম রেখে মরিচের ভাগটা দিও বেশি, কারণ টেস্টি হয় এতে বেশি। আর এখানে দেখো মশলাটা একটু বেশি হয়ে গেছে, ওই জন্য আমি বেশিটা দিয়ে দিয়েছি আর অল্পটা আমি রেখে দিয়েছি। তো এখানে পুরো যা আছে সলিড মাংসই আছে। আমি বাড়িতে আবার কেটে নিয়েছি, যা যা হাড় ছিল সেগুলো আমি বের করে নিয়েছি, ওটা আলাদা করে আমি কষিয়ে রেখেছি। আর এখানে দেখো আমি মশলা দিয়ে দিয়েছি, লাস্ট গরম মশলা দিয়েছি। তো এটা দিয়ে এবার আমি ভালো করে মাখিয়ে রাখবো। আর এটা আমি রেখেছিলাম পুরো মাখানোর পরে পুরো 2 ঘন্টা আমি রেখেছি। তারপরে আমরা কি বলে ওটা হচ্ছে আমরা মাংস পুড়িয়েছি, কি বলে শিক কাবাব না কি বলে আমি জানি না, যাই হোক ফার্স্ট টাইম আমার অভিজ্ঞতা আর কি। আর ফার্স্ট টাইম খাবো, সত্যি আমি কিন্তু ভীষণ ভীষণ খুশি, কারণ ফার্স্ট টাইম খাচ্ছি আর খাবো আর কি। তো সেটা ভেবেই ভীষণ খুশি লাগছে। চলো এটা আমি মাখিয়ে রেখে দিয়েছি। তারপর দেখো আমার মেয়ের কাণ্ড দেখো কি করছে, ও তো খুব খুশি, মানে একটা সাইডে আনন্দ করে করছে এটা দেখে। আর এই যে জালিটা বানিয়েছে তোমাদের দাদাভাই, সত্যি আমি অবাক হয়ে গেছি, ভীষণ সুন্দর, মানে হাতের কাজ করে ওইটা বানিয়েছে। মানে সে দুপুরবেলা থেকে খুব কাজ করছে লোকখানটা। আর এখান থেকে ঠান্ডা আসছে বলে আমি ছাইটে বেড কভারটা আমি দিয়ে দিয়েছি, দেখতে পেয়েছো। তো তারপরে তোমাদের দাদাভাই প্রথমে ছাই দেখতে পেয়েছো জ্বালানোর খুব চেষ্টা করেছে তোমাদের দাদাভাই, কিন্তু পারিনি। শেষমেশ লাস্টে আমি জ্বালিয়েছি, কারণ মেয়েদের হাতে উনুনটা বেশি ভালো জ্বলে, তোমরা কি বলো? তো কারণ আমাদের অভিজ্ঞতা একটু বেশি, তো রান্না করতে খুব ভালোবাসি আমরা, না করতেও ভালোবাসলেও বাঁচতে হবে, কিছু করার নেই। মেয়েদের যতই চাকরি করো না, যতই পড়াশোনা করো না কেন, তোমার জাল ঠিক দিতেই হবে। তো এটা মেয়েদের একটু অভিজ্ঞতা বেশি, তো ওই জন্য আমি তাড়াতাড়ি ধরিয়ে ফেলেছি। তোমাদের দাদাভাই এটা দেখে খুব খুশি, বলছে যে তুমি জ্বালাতে পারো না, তাও মানে ফার্স্ট টাইম জ্বালাচ্ছ, তো কত সুন্দর জ্বালিয়ে দিলে, তা আজকে দেখো ট্যালেন্ট বলতে হবে। তো যাই হোক, তারপরে এই যে দেখো আমরা রেডি করছি এখানে মাংসের পিসটা। এখানে মাংসের পিসটা যদি আরেকটু ছোটো করতাম আরও তাড়াতাড়ি হয়ে যেত, মানে যেহেতু একটা শিখে বসিয়েছি তো লেট হচ্ছে, মানে যাই হোক খাবারের একটা নেশা, এটা কার কার আছে জানিও। আমার কিন্তু চিকেন খেতে ভীষণ ভালোবাসি, আর এই চিকেনটা হতে এত দেরি হচ্ছে, মনে হচ্ছে কখন খাবো। আর একটা করে হয়ে যাচ্ছে, খেয়ে আর থাকছে না, তখন বলছে তাড়াতাড়ি হলে আরও হলে ভালো হতো, তো হচ্ছে না, তো দেরি হচ্ছে।
তো তাই সেই জন্য বললাম যে একটু ছোটো ছোটো করে দিলে না আরও তাড়াতাড়ি হয়ে যেত, আরও তাড়াতাড়ি খাওয়া হতো। একটা করে দিয়েছি, এটাই সমস্যা। আর এটাও না তোমাদের দাদাভাই বানিয়েছে, খুব সুন্দর স্টাইলটা বলো। আমি কি সুন্দর, আমার হাতে আগুন টাগুন লাগছে না, আমি মানে ঘোরাচ্ছি। এই যে প্রথমে একটা হয়ে গেছে দেখতে পাচ্ছ, এটাই খাওয়া হবে। তো এখানে যে করেছি সত্যি এত সুন্দর হবে, আমি ফার্স্ট টাইম খেয়েছি, ভীষণই সুন্দর হয়েছে। আর এই দেখো এত সুন্দর হয়েছে, মানে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে ফট করে ছাড়িয়ে গেছে। তোমাদের দাদাভাই বলছে সত্যিই খুব সুন্দর হয়েছে। ও অনেকবার এখানে খেয়েছে, এখানে ছিল ওর বন্ধুবান্ধব মিলে সবাই যখন একসাথে, তখন করতো নাকি ছাদে। আর আমার সঙ্গেই ফার্স্ট টাইম করছে, আর আমি তো ফার্স্ট টাইম খাচ্ছি এরকম টাইপের। তো আমি তো ভীষণ খুশি, আর এটা খেতে সত্যি দারুণ ছিল। আর অনলি চিকেন, যত পারো খাও আর কি, আনলিমিটেড। তো এটা শুনে আরও বেশি খুশি হয়ে গেছি, কারণ আমি চিকেন খেতে খুব ভালোবাসি, তো ওই জন্য। তো কে কে আমার মতো চিকেন খেতে ভালোবাসি অবশ্যই জানিও, আমি কিন্তু ভীষণ ভালোবাসি। তবে হ্যাঁ, তাই বলে এই না যে প্রতিদিন হলে ভালো হয় এরকম না, মানে এই সপ্তাহে একবার কি দুবার, দুবার তাও নয়, সপ্তাহে একবার করে কি 2 সপ্তাহে একবার এরকম হলে তাও ঠিক আছে। এই একদিন বাদে বাদে এরকম ভালো লাগে না। তো যাই হোক, এখানে দেখো তারপর লাস্টে যে ছোট ছোট করে দিয়েছিলাম ওটা হয়ে গেছে। ভিতর থেকে এত সুন্দর সফট হয়েছে মাংসটা, আর গালে দিলেই মিলিয়ে যাচ্ছে। তো আমাদের ছোট্ট পিকনিকটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও।